দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আয়না দোলা দে সাজায়া তরে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। এই বাড়ি গাড়ি লাইগা তুমি কত করলা মারামারি, মামলা মুকদ্দমা কইরা খোয়াইলা করি। এইবারে লাগি কত করলাম মারামারি, মামলা মুকদ্দমা কইরা খোয়াইলা করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া রে। মসজিদের পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে পড়িয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দেবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া রে। মসজিদের পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। আলহামদুলিল্লাহ, আজ পবিত্র রজব মাসের তৃতীয় জুমায় যে আল্লাহ রাব্বুল আলামিন গান্দাসি গ্রামের শত শত মুসলমান পুরুষ থেকে বাছাই করে যে আল্লাহ তাআলা সর্বাগ্রে আমাদেরকে তার ঘরের মেহমান হওয়ার সুযোগ করে দিলেন, এজন্য আমরা সকলে সে আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করি মানবতার মুক্তির দূত, দু জাহানের বাদশা, দু জাহানের সভাপতি, আকায়ে নামদার, তাজদার মদিনা, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মাগফিরাত কামনা করছি। সমস্ত শুহাদায়ে কেরাম সহ আমরা এখানে এখনো পর্যন্ত আমরা যারা মসজিদে এসে উপস্থিত হতে পেরেছি, আজকের আমাদের আমলকে উসিলা করে আমাদের আত্মীয় স্বজনের কবরগুলোকে আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানিয়ে দিক, বলি আমিন। আমরা যারা এখনো পর্যন্ত দুনিয়াতে বেঁচে আছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের সাথে আমলের সাথে দুনিয়ায় বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। ভাইরা আমার, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে তিনটি ক্যাটাগরিতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আমল সংরক্ষণ করছেন। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে একটা নির্দিষ্ট হায়াত দিয়েছেন,
নির্দিষ্ট একটা হায়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। নির্দিষ্ট হায়াত শেষ হয়ে যাবে, এই পৃথিবীতে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। এই যে নির্দিষ্ট একটা হায়াত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিলেন, এই নির্দিষ্ট হায়াতের মাঝে তিনটা পদ্ধতিতে, তিনটা ক্যাটাগরিতে আল্লাহ তাআলা আমার আমল নামাগুলো সংরক্ষণ করছেন। আমরা সকলে বিশ্বাস করি আমাদের এই পুরা জীবনের হিসেব আল্লাহ তাআলার কাছে একদিন দিতে হবে। হাসরের ময়দানে যে আল্লাহ তাআলা আমাদের বিচার কার্যগুলো পরিচালনা করবেন, সেগুলো আল্লাহ তাআলা সাক্ষীর মাধ্যমে পরিচালনা করবেন। সেই বিচার পরিচালনা করতে গিয়ে আমাদের যে সাক্ষীর প্রয়োজন হবে, আল্লাহ তাআলা আমাদের সেই সাক্ষীটাকে তিনটা ক্যাটাগরিতে আল্লাহ তাআলা পৃথিবীতে সংগ্রহ করছে। প্রথম হচ্ছে অডিও, আমার পুরা জীবনের একটা অডিও ক্যাসেট আছে। দ্বিতীয় হচ্ছে ভিডিও, আমি যেই দিন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছি সেই দিন থেকে আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার পুরা জীবনের একটা ভিডিও ক্লিপ আল্লাহ তৈরি করছেন। তৃতীয় হচ্ছে লিখিত, আমি আমার পুরা জীবনে কথায় কি বলেছি না বলেছি, ভালো বলেছি খারাপ বলেছি, সমস্ত কিছু লিখিত হচ্ছে। চতুর্থ হচ্ছে আমার এই তিনটা জিনিসকে আল্লাহ তাআলা একটা মেমোরির মাঝে সংগ্রহ করছেন। তাহলে আসুন, পৃথিবীতে আমরা এসেছি স্বল্প সময়ের জন্য। এই স্বল্প সময়ে আমার পুরা জীবনের সমস্ত কিছু আমার রব্বুল আলামিন রেকর্ড করছেন, লিখে রাখছেন, অডিও গ্রহণ করছেন, ভিডিও গ্রহণ করছেন। সর্বশেষ আমার পুরা জীবনটাকে আল্লাহ তাআলা একটা মেমোরির ভিতরে ঢুকিয়ে রেখেছেন। আর সেই মেমোরি কার্ডটা আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন বের করবেন। এখান থেকে আমরা আসি। আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আয় আল্লাহ তাআলা, আমাদের পুরা জীবনের যে একটা মেমোরি কার্ড আপনি তৈরি করতেছেন, আমার জীবনের সমস্ত কিছু আপনি ভিডিও আকারে সংগ্রহ করছেন, অডিও আকারে সংগ্রহ করছেন, লিখিত আকারে সংগ্রহ করছেন। সর্বশেষ আমরা জানতে পারলাম সমস্ত কিছুকে আপনি একটা মেমোরির ভিতরে সংগ্রহ করছেন। আয় আল্লাহ তাআলা, আপনি সেই মেমোরি কার্ডটা কোন দিন বের করবেন? আল্লাহ তাআলা আমার কথার আপনার কথার জবাব দিচ্ছেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। 15 নং পারার 2 নং পৃষ্ঠা, সূরাতু বানি ইসরাঈল থেকে বলছিলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু, আমি আল্লাহ তাআলা প্রতিটা বান্দার পুরা জীবনের আমলনামাকে তার গলার মাঝে, ফি উনুকি, তার গলার মাঝে একটা মেমোরি কার্ড আকারে ঝুলিয়ে রেখেছি। আমার পুরা জীবনের আমল আল্লাহ আমার এই ঘাড়ের মধ্যে সংগ্রহ করছেন। আমরা যে স্মার্টফোন চালাই, স্মার্টফোনের ভিতরে একটা মেমোরি কার্ড আমরা ঢুকাই, এটার ভিতরে আমরা ওয়াজ ঢুকাই, গজল ঢুকাই, বিভিন্ন গান বাজনাও আমরা ঢুকাই। এটার মাঝে কিন্তু অডিও ঢুকানো যায়, আবার ভিডিও ঢুকানো যায়। এই জিনিসগুলাই আমার জন্য আপনার জন্য শিক্ষা। আল্লাহ তাআলা বলছেন, ফি উনুকি, আমি প্রতিটা বান্দার আমলনামা তার ঘাড়ের মধ্যে সংগ্রহ করছি। ঘাড়ের মধ্যে তার একটা মেমোরি কার্ড আছে, আর আমার মেমোরি কার্ডের ভিতরে আমার নাম খোদাই ভাবে লেখা আছে। আমার বাপের নাম সহ, আমার মায়ের নাম সহ আমার মেমোরি কার্ডের মাঝে আমার নাম লিখিত আছে। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ,
আর কাল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন আমার ঘাট থেকে আমার মেমোরি কার্ডটা বের করবেন। কিতাবান ইয়ালকাহু মানশুরা, আল্লাহ তাআলা শুধু বের করবেন না, বের করে আপনার মেমোরি কার্ড আপনার সামনে উন্মুক্ত করে দিবেন। আপনার পুরা জীবনটাকে আপনি অডিও ভাবে যেভাবে শুনতে পাবেন, আপনার পুরা জীবনটাকে আপনি ভিডিও আকারেও দেখতে পাবেন। আর পুরা জীবনের মাঝে আপনি কোথায় কি করেছেন না করেছেন, কি বলেছেন না বলেছেন, সমস্ত কিছু আল্লাহ রব্বুল আলামিন সেগুলো লিখিত আকারে দিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন তিনটা ক্যাটাগরিতে, দেখেন তো আপনি কোন ক্যাটাগরিতে পাস করবেন। লিখিত পাস করবেন, না ভিডিও পাস করবেন, না অডিও পাস করবেন। আপনি এই পুরা জীবনে যত কিছু বলেছেন সমস্ত কিছু ফেরেশতারা লিখে ফেলেছে। আপনার এই জীবনে আপনি যত কিছু বলেছেন সমস্ত কিছু ফেরেশতারা লিখে ফেলেছে। আপনার পুরা জীবনের একটা ভিডিও আল্লাহ তাআলা তৈরি করে ফেলেছেন। আপনার পুরা জীবনের অডিও আল্লাহ তাআলা তৈরি করে ফেলেছেন। তাহলে কাল কিয়ামতের দিন আমার এই আমলনামা থেকে, আমার এই মেমোরি থেকে আল্লাহ তাআলা আমাকে দেখাবেন ভিডিও আকারে। আমাদের ঘরে টিভি আছে না? টিভি আছে ঘরে? টিভি আছে। টিভিতে আমরা কি দেখি? বিভিন্ন ছবি দেখি না? সিডি ক্যাসেট লাগাই। সিডি ক্যাসেট লাগাইলে আমরা টিভিতে এটার ক্লিপটা দেখতে পাই। 3 ঘন্টা 4 ঘন্টা দেখি একটা ছবি, একটা ছায়া ছবি, একটা ক্যাসেট ঢুকাইলে আমরা 3 ঘন্টা 4 ঘন্টা দেখতে পারি। কাল কিয়ামতের দিন আমার পুরা জীবনের ছায়া ছবি আল্লাহ আমাকে দেখাবে। আমার পুরা জীবনের ছায়া ছবি আল্লাহ তাআলা আমাকে দেখাবেন। দুনিয়ার ছায়া ছবি 3 থেকে 4 ঘন্টা হয়, আমার পুরা জীবনের ছায়া ছবি কত ঘন্টা হবে? আল্লাহ যদি আমাকে 60 বছর হায়াত দেন তাহলে আমার ছায়া ছবি 60 ঘন্টা হবে, 60 বছর হবে। কারো বয়স যদি 70 বছর হয় তাহলে তার ছায়া ছবির বয়স 70 বছর হবে। এই 70 বছরে আপনি কোথায় কি করেছেন? রাতে করেছেন কিংবা দিনে করেছেন, আধারে করেছেন কিংবা প্রহরে করেছেন, প্রকাশ্যে করেছেন কিংবা গোপনে করেছেন, যে জায়গায় করেছেন, কাল কিয়ামতের দিন আপনার পুরা জীবনের ভিডিওটা আল্লাহ তাআলা আপনার সামনে তুলে ধরবে। ভাইয়েরা আমার, তাহলে আমরা 3টা জিনিস জানলাম। একটা হচ্ছে আমাদের পুরা জীবনের একটা মেমোরি কার্ড আছে, আর ওই মেমোরি কার্ডের ভিতরে আমার পুরা জীবনের হিসাবটা 3 ক্যাটাগরিতে রেকর্ড হচ্ছে। প্রথম হচ্ছে অডিও রেকর্ড হচ্ছে, দ্বিতীয় হচ্ছে ভিডিও রেকর্ড হচ্ছে, তৃতীয় হচ্ছে লিখিত রেকর্ড হচ্ছে। এবং এই 3টা জিনিসের সমন্বয়ে কাল কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন আমার এবং আপনার বিচার করবেন। আল্লাহ তাআলা শুধু এই মেমোরি কার্ড দিয়ে আমার বিচার করতে পারতেন, কিন্তু না, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আমার আপনার বিচার করার ক্ষেত্রে এই মেমোরি কার্ড ছাড়াও আল্লাহ তাআলা মোট 8টা সাক্ষী আমার জন্য আল্লাহ দাঁড় করিয়ে দিবেন। প্রথম সাক্ষী হচ্ছে আমি নিজেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুস্কি হাসলেন। মুস্কি হাসার পর সাহাবীদেরকে বললেন, তোমরা আমাকে কেন প্রশ্ন করছো না, আমি কেন হাসলাম? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আপনি কেন হাসলেন আমরা জানতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার কিছু কিছু বান্দা এবং বান্দি তার রবের সাথে তর্ক করতে থাকবে। হাদিস তাফসীর ইবনে কাসির থেকে হাদিসটা আমি পড়েছি আজকে। আল্লাহ তাআলার কিছু কিছু বান্দা এবং বান্দি আল্লাহ তার রবের সাথে তর্ক করতে থাকবে। আল্লাহ তাআলা তাকে বলবেন, বান্দা তুমি এই গুনাহ করেছো। সে বলবে, খোদার কসম করে বলে, মালিক আমি এই গুনাহ করি নাই। বলবে, বান্দা তুমি এই গুনাহ করেছো। বলবে, আল্লাহ তাআলা আমি এই গুনাহ করি নাই,
আপনার ফেরেশতারাই এই গুনাহ আমার আমলনামায় অতিরিক্ত লিখে দিয়েছে। আল্লাহ তাআলা তখন সর্বপ্রথম একটা ঘোষণা দিবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। বান্দা যখন আল্লাহর সাথে তর্ক করতে থাকবে, আল্লাহ তাআলার সাথে সাথে তার জবানটা বন্ধ করে দিবেন। আমরা যে জবান দিয়ে কথা বলতেছি, আল্লাহ তাআলা সেই জবানটা বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পর আল্লাহ তাআলা সর্বপ্রথম তার হাতকে আদেশ দিবেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। সর্বপ্রথম আমার এই হাত আল্লাহর সাথে কথা বলবে। দেন না, একটা মাদুরে দিয়ে দেন না। সর্বপ্রথম আল্লাহ তাআলার সাথে আমার এই হাত কথা বলবে। ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা ঘোষণা দিবেন, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার এই হাত কথা বলে ক্ষান্ত হবে না। তারপর আমার এই দুই পাও আল্লাহর সাথে কথা বলবে। আমার এই হাত দিয়ে আমি পৃথিবীতে কখন কি কাজ করেছি, আমার এই হাত দিয়ে যদি আমি কোরআন ধরি, আমার এই হাত আল্লাহ তাআলার কাছে বলে দিবে, আয় আল্লাহ তাআলা, আপনার এই বান্দা আমি এই হাত দিয়ে অমুক দিনের অমুক সালের অমুক মাসের অমুক তারিখ অমুক সময়ে কোরআন পড়েছিল। আমরা এই হাত দিয়ে আল্লাহ জিকির করি। সবাই তাদের হাতের একটা আঙ্গুলের একটা করে ধরেন, একটা আঙ্গুলের করে ধরছেন, ধরে একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কয় তারিখ? 17। আজকে 17 তারিখ। এই মুহূর্তে যে আমরা আমাদের হাতের কর্তা ধরলাম, পবিত্র কোরআন সাক্ষী দিচ্ছে, এই মুহূর্তে আমরা আমাদের যে হাতের কর্তাতে ধরে আল্লাহ তাআলা জিকির করলাম, কাল কিয়ামতের দিন আমার এই হাত আল্লাহর সাথে কথা বলবে। আর বলবে, আল্লাহ তাআলা 2025 সালের 27 তারিখ জুমার দিন 1-2-3 মিনিট সময় আপনার অমুক অমুক বান্দা আমার এই হাতের এই করে একবার আপনার পবিত্র নামে সুবহানাল্লাহ জিকির করেছিল। সুবহানাল্লাহ। এইভাবে আপনার পুরা জীবন আপনি ধরেন। এই হাত দিয়ে যদি কোনো অন্যায় ভাবে কোনো মানুষের উপর হাত তোলেন, তাহলে হাত বলে দিবে। এই হাত দিয়ে যদি আপনি অন্যায় ভাবে কোনো মানুষ থেকে সম্পদ আত্মসাৎ করেন, তাহলে কিন্তু এই হাত বলে দিবে। আর এই হাতের মধ্যে যদি আপনি ঘুষের টাকা লেনদেন করেন, তাও এই হাত বলে দিবে। এই হাত দিয়ে যদি আপনি পর কোন মহিলার গায়ে হাত তোলেন, তাহলে কিন্তু এই হাত বলে দিবে। সমুদয় কথা হলো, আমার জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত এই হাত দিয়ে আমি যত ভালো কাজ করেছি, যত খারাপ কাজ করেছি, যত অন্যায় কাজ করেছি, যত ন্যায় কাজ করেছি, কাল কিয়ামতের দিন আমার এই হাত আল্লাহর দরবারে সমস্ত কিছু বলে দিবে। ওই দিন গত সিজনে, এখন স্কিমের সিজন চলতেছে না, আমি আমাদের ক্ষেত দেখতে গেছিলাম। এক ব্যক্তি আমারে বলল, ভাই কালকে খেতে পানি দিলাম, আজকে সকালে আইসা দেখি খেতে পানি নেই। আমি ওনাকে বললাম, তো পানি তো নিচে, পানি নিলে তো আবার পানি দিতে পারবেন, সমস্যা কি? উনি বলল যে পানি নিচে সেটার জন্য সমস্যা নাই, তবে সমস্যা হলো আমি কালকে বিকালে খেতে সার দিছি। খেতে কি দিছি? সার দিছি। এখন যদি শুধু পানি নিত তাহলে তো সমস্যা ছিল না, কিন্তু আমার সারের পানিগুলো নিয়ে গেছে। এই অবস্থা গান্দাসি গ্রামে হয়? হয়। ভাইয়েরা আমার, আপনি শুনে রাখুন, এই কাজটুকু যেই ভাই করতেছেন, আপনি কান খোলা রেখে শুনে রাখুন। আপনি যেই হাত দিয়ে আইল কেটেছেন, অথবা যেই হাত দিয়ে আইলের নিচ দিয়ে গর্ত করে দিয়েছেন, কাল কিয়ামতের দিন এই হাত আল্লাহর দরবারে বলে দিবা, আল্লাহ তাআলা গান্দাসি গ্রামের অমুক বান্দা অমুক সালের অমুক দিন এই সময়ে এই ক্ষেতের নিচ দিয়ে গর্ত করেছে। ক্ষেতের নিচ দিয়ে কি করেছে? গর্ত করেছে। শুধু সেটা বলবে তাই না, সেটা আপনাকে ভিডিও দেখাবে।
আপনি যখন গর্তটা করতেছিলেন আপনার গায়ে কোন জামা ছিল, আপনার পরনে কি লুঙ্গি ছিল না প্যান্ট ছিল? আপনি যখন গর্ত করেছিলেন আপনার অবস্থানটা কেমন ছিল? কাল কিয়ামতের দিন আপনার অবস্থান পর্যন্ত আল্লাহর কাছে বলে দিবে। ভাইরা আমার, তাহলে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার এই হাত আল্লাহর সাথে কথা বলবে। আমার এই হাত দিয়ে যত অন্যায় কাজ করেছি, অন্যায় ভাবে যতগুলো সিগনেচার দিয়েছিলাম, অন্যায় ভাবে যত মানুষকে জেলের ভিতরে ঢুকিয়েছিলাম, আমার সিগনেচারের কারণে অথবা আমার হাতের কারণে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমস্ত অপকর্ম আমার এই হাত আল্লাহর দরবারে বলে দিবে। এবার আপনি এখানে বসে চিন্তা করুন, জীবনে এই হাত দিয়ে কত ভালো কাজ কত খারাপ কাজ করেছেন। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন আল্লাহর পবিত্র নামে জিকির করো তখন হাতের মধ্যে গণনা করো। আমাদের হাতের মাঝে আল্লাহ তাআলা 20টা কর দিয়েছেন। তোমার হাতের করের মধ্যে গণনা করে আল্লাহ তাআলার পবিত্র নামে জিকির করো, কারণ তুমি এই হাত দিয়ে যতবার আল্লাহ জিকির করবে কাল কিয়ামতের দিন তোমার এই হাতের করগুলো আল্লাহর সামনে তোমার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। শুধু তাই নয়, আমরা চা দোকানে আমরা কি করি? চা খাই আর অন্য মানুষের নামে কি করি? গীবত করি না? চা দোকানে গীবত হয়? চা দোকানে গীবত হয়? আমি যে চা দোকানে বসে অন্য মানুষের নামে গীবত করেছিলাম, যেই কাপের মধ্যে চুমু দিয়েছিলাম, চুমুক দিয়ে চা খেয়েছিলাম, যে টেবিলের উপর বসেছিলাম, যে জায়গায় বসেছিলাম, তাফসীর ইবনে কাসির বলছে ওই জায়গাটা সরাসরি আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে। আপনি যে জায়গায় বসে মানুষের নামে গীবত করেছেন, যে জায়গায় বসে অন্য মানুষকে বিপদে ফেলানোর জন্য আপনি সন্ধি এঁটেছেন, যে জায়গায় বসে একটা অসহায় মানুষকে বিপদে ফেলানোর জন্য আপনি রাস্তা তৈরি করে দিয়েছেন, কাল কিয়ামতের দিন ওই জায়গাটুকু আল্লাহর সামনে উপস্থিত হবে। ওই জায়গাটুকু আল্লাহর সামনে উপস্থিত হয়ে বলবে, আল্লাহ তাআলা, আমি গান্দাসি গ্রামের অমুক জায়গা বলছি, আয় আল্লাহ তাআলা, আমার এই উপরে বসে, আমার এই জমিনে বসে আপনার অমুক অমুক বান্দা মানুষের নামে গীবত করেছিল। এখন আমাদের প্রশ্ন আসতে পারে, এই চেয়ার, এই টেবিল, এটা কি কথা বলতে পারবে? পারবে না। কোরআনের দলিল দিচ্ছি। এখন তারা হচ্ছে আমাদের জন্য নীরব সিসি ক্যামেরা। একটু আগে বলেছিলাম না, আল্লাহ 3টা ক্যাটাগরিতে আমাদের আমলগুলো সংগ্রহ করছেন। পৃথিবীর জমিন, পৃথিবীর এই জমিন, আমাদের এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবং পৃথিবীর সমস্ত সৃষ্টি, আপনার ঘরে যে মুরগি আছে, আপনার ঘরে যে হাঁস আছে, আপনার বাড়িতে যে কুকুর আছে, সমস্ত কিছু, এমনকি মাটির নিচে যে পিঁপড়া আছে, এই পিঁপড়া পর্যন্ত কাল কিয়ামতের দিন আল্লাহর সাথে কথা বলবে। পৃথিবীর ময়দানে যে বিপর্যয় আসে, বিভিন্ন সময় শিরোর আসে, জলোচ্ছ্বাস আসে, ভূমিকম্প আসে, এইগুলা কি কারণে আসে? আমার গুনার কারণে, আপনার গুনার কারণে। এই পিপিলিকার তো কোনো গুনাহ নাই। আমার গুনার কারণে, আপনার গুনার কারণে যদি পৃথিবীর মাঝে কোনো বিপর্যয় আসে, বিপর্যয় আসার পরে গাছের মাঝে পাখির বাসা ছিল, পাখির বাসা ভেঙে গিয়েছে। মাটির নিচে পিপিলিকার বাসা ছিল, পিপিলিকার বাসা ভেঙে গিয়েছে। পিপিলিকার বাসার ভিতরে তারা খাদ্য সঞ্চয় করেছিল, খাদ্যগুলো ধ্বংস হয়ে গিয়েছে। তাহলে আমার বদ আমলের কারণে, আপনার বদ আমলের কারণে পৃথিবীতে যে বিপর্যয় এসেছে, বিপর্যয়ের ভাগীদার তো শুধু আমি না, তারাও হয়েছে। তারা কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। আয় আল্লাহ তাআলা, আমি বাংলাদেশের অমুক স্থানের পিঁপড়া বলছিলাম, দুনিয়ার ময়দানে আপনার অমুক বান্দার বদ আমলের কারণে আপনি ভূমিকম্প দিয়েছিলেন, জলোচ্ছ্বাস দিয়েছিলেন, বন্যা দিয়েছিলেন, যার কারণে আমার বাসা পর্যন্ত ভেঙে গিয়েছে,
আমার বাসার মধ্যে আমি যে খাদ্য সঞ্চয় করেছিলাম ওই খাদ্যগুলো নষ্ট হয়ে গিয়েছে। আয় আল্লাহ তাআলা, আমার তো কোনো দোষ ছিল না, আপনার যে বান্দার কারণে আমার এই বিপর্যয় হলো, আপনার অমুক অমুক বান্দার নামে আজকে আমি মামলা দায়ের করে দিলাম। এইভাবে সিডরের সময় অনেক সময় গাছের যে পাখির বাসা থাকে, পাখির বাসাগুলো ভেঙে যায় না? ভেঙে যায়। এজন্য বদ আমল যারা করে তাদের জন্য দুনিয়াও আযাবের জায়গা, আখিরাতেও আযাবের জায়গা। আপনি আপনার সমাজে দেখবেন, আমি আপনার গান্দাসি গ্রাম নিয়ে কথা বলছি না, যেহেতু আমার এটা বাসিন্দা না, আমি হচ্ছে আযাবপুরের বাসিন্দা। ভাইরা আমার, কান খোলা রেখে শুনে রাখো, কান খোলা রেখে শুনে রাখো, কান খোলা রেখে শুনে রাখো। তোমার বদ আমলের কারণে দুনিয়ার ময়দানে মানুষগুলো হয়তো তোমাকে টাকার কারণে সম্মান করে, তোমাকে হয়তো গ্রামের কারণে সম্মান করে, তোমাকে হয়তো বংশের কারণে ইজ্জত করে, কিন্তু তুমি তোমার সমাজে যতগুলো অপকর্ম করেছ সমস্ত অপকর্ম সম্পর্কে তোমার এলাকাবাসী জানে। শুধু এলাকাবাসী না, সমস্ত সৃষ্টিজীব জানে। তুমি যখন ইন্তেকাল হয়ে যাবে, তুমি যখন দুনিয়া থেকে চলে যাবে, দুনিয়ার মানুষ তোমাকে যেভাবে গজব দিতে থাকবে, আল্লাহ সমস্ত সৃষ্টিজীব তোমার প্রতি লানত দিতে থাকবে, কোনো সন্দেহ নাই। হয়তো আপনার বংশে মর্যাদার কারণে মানুষ আপনাকে সালাম দিচ্ছে, আমি আমার দিকে বলছি, হয়তো আমি মসজিদের খতিব বিদা আমাকে সালাম দিচ্ছে, ইজ্জত করছে, কিন্তু আমার ভিতরে যদি কোনো বদ গুণ থাকে, বদ স্বভাব থাকে, এটা কি আমার সমাজের মানুষ জানে না? এটা আমার সমাজের মানুষ জানে। শুধু আমার সমাজের মানুষ না, আমার আল্লাহর এই সৃষ্টির মাঝে যত সৃষ্টিজীব আছে সমস্ত সৃষ্টিজীব জানে। এই জন্য দেখবেন কিছু কিছু মানুষ মরলে, যেমন আমি ঢাকাতে ছিলাম, মোহাম্মদপুরে টোলারবাগ একটা এলাকা আছে, ওই এলাকায় আল্লাহর একজন বান্দা আছে, ওনার নামটা তাওহিদ, তাওহিদ তাওহিদ সাহেব। ওই এলাকায় আমি প্রায় 3 মাস ছিলাম হসপিটালে থাকার কারণে। ওই এলাকার কিছু কিছু অসহায় মানুষ আমাকে এমনও বলেছে যে হুজুর, তাওহিদ সাহেব যদি মারা যায়, শুধু তাওহিদ সাহেব মারা গেছে এই খবরটা শুনলে মানুষ কষ্টে, অনেক মানুষ স্ট্রোক করে মারা যাবে। আমি জিজ্ঞেস করলাম কেন? হুজুর, পুরা মোহাম্মদপুর আল্লাহর একজন বান্দা তাওহিদ সাহেব, আল্লাহ ওনাকে যেমন সম্পদ দিয়েছেন তেমন অন্তর দিয়েছেন। আল্লাহর এই বান্দার কাছে গিয়ে জীবনে কোনো মানুষ খালি হাতে ফিরে আসে না। আমি আশ্চর্য হলাম, একটা মানুষের প্রতি আরেকটা মানুষের ভালোবাসা এত হতে পারে, এত হতে পারে। আবার আমাদের সমাজের কিছু মানুষ আছে যাদের ইন্তেকাল হয়েছে, এটা যদি কেউ শুনে তাহলে অনেক মানুষ আলহামদুলিল্লাহ বলে, এরকম আছে না? ভাইরা আমার, তাহলে আপনি আপনাকে বিচার করুন। আমি আমার জায়গা থেকে আমি আমাকে বিচার করছি। আমার যেদিন মৃত্যু হয়ে যাবে, আমার প্রতিবেশী, আমার গ্রামবাসী আমার মৃত্যুতে আলহামদুলিল্লাহ পড়বে নাকি আমার মৃত্যুতে তারা শোকাহত হবে? আমি যদি আমার জীবন থেকে আমার সমাজকে কিছু দিয়ে যেতে পারি, আমি যদি আমার জীবন থেকে আমার সমাজকে কিছু দিয়ে যেতে পারি, তাহলে তারা মৃত্যুর পর না চাইলেও তারা আমার জন্য দোয়া করতে বাধ্য হবে। আর যদি আমার কুকর্মের কারণে, আমার অন্যায়ের কারণে আমার প্রতিবেশী, আমার গ্রামবাসী আমার প্রতি অতিষ্ঠ হয়ে যায়, কষ্টে অতিষ্ঠ হয়ে যায়, তাহলে আমার মৃত্যুর পরে তারা আলহামদুলিল্লাহ পড়বে, এটাই স্বাভাবিক। আপনি আপনার জায়গা থেকে আপনি আপনাকে বিচার করুন। আমি আমার জায়গা থেকে আমি আমাকে বিচার করছি। আমার মৃত্যুর পর মানুষ কি করবে? এজন্য আল্লাহ তাআলা বলছেন, সর্বপ্রথম মানুষ কাল কিয়ামতের দিন তার এই হাত সাক্ষী দিয়ে দিবে। এই হাত দুনিয়ার জমিনে সে যত ভালো আমল করেছে, যত খারাপ আমল করেছে, একটা একটা করে আল্লাহর দরবারে বলবে। তাফসীর ইবনে কাসিরে এসেছে, এই হাত একটা একটা করে বলবে, সময় বলবে, স্থান বলবে, সেই
গুনাহ অথবা ভালো কাজটা করার সময় তার অবস্থানটা কেমন ছিল এটাও বলবে। তাহলে আপনি আপনার হাতের দিকে তাকান। এই যে আল্লাহ তাআলা আমাকে যে দুইটা হাত দিয়েছেন, এই দুইটা হাত কোন দিন কোন কাজে ব্যবহার হয়েছে? আপনার হাতের কাজ আমি জানি না, আমার হাতের কাজ আপনি জানেন না। আপনি আজকে বাসায় গিয়ে একটু বালিশের মাঝে মাথা লাগিয়ে একটু চিন্তা করবেন, আপনার এই হাত দিয়ে জীবনে কত অন্যায় করেছিলেন, জীবনে কত ভালো করেছিলেন। আরে কেউ শিউর থাকেন, দুনিয়ার ময়দানে আপনি যত আমলে গোপন করেন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো আমল গোপন রাখবেন না। কোরআন বলছে, সর্বশেষ আল্লাহ তাআলা আমাদের এই চামড়া সাক্ষী দিবেন। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। কথা যে সময় যেহেতু সংক্ষেপ, আমি আলোচনা সংক্ষেপ করছি। আমার এই হাত সাক্ষী দিবে, আমার এই জবান আল্লাহর দরবারে সাক্ষী দিবে, আমার এই কান সাক্ষী দিবে, আমার এই চোখ সাক্ষী দিবে, আমার এই জিহ্বা সাক্ষী দিবে, আমার এই পাও সাক্ষী দিবে। সর্বশেষ আল্লাহ তাআলা বলেন ওয়া আবসারিহিম ওয়া জুলুদুহুম, সর্বশেষ একটা বান্দার গায়ের চামড়া পর্যন্ত কাল কিয়ামতের দিন আল্লাহ দরবারে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। বাঁচবেন তো? পথে ঘাটে রাস্তা ঘাটে যেখানে সেখানে মানুষের বিরুদ্ধে গীবত করেন, কোনো সমস্যা নাই, তবে এটাও আপনি শিওর রাখেন আপনার পুরা বডির সমস্ত অঙ্গ কাল কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে দাঁড়াবে। যখনই আমার এই চামড়া সাক্ষী দিবে আল্লাহর দরবারে, তখন আমার সমস্ত জিদ আমার ভিতরে চলে আসবে। আমি আমার চামড়াকে বলবো ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। কিরে চামড়া, তোকে আল্লাহর আগুন থেকে বাঁচানোর জন্যই তো আল্লাহর সাথে তকরার করছিলাম, তোকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্যই তো আমি আল্লাহর সাথে তকরার করছিলাম। লিমা শাহিদতুম আলাইনা, তাহলে তুমি কেন আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়িয়ে গেলে? তখন আমার চামড়া আমার সাথে কথা বলবে, ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আল্লাহ তাআলা এখানে বহুবচন ব্যবহার করেছেন, ক্বালু, তারা বলবে। তাফসীর ইবনে কাসির বলছেন, আমার হাত, আমার জবান, আমার কান, আমার চোখ, আমার পাও সমস্ত কিছু একসাথে উত্তর দিবে আমার কথার। আনতাকানাল্লাহ, দুনিয়ার ময়দানে আমাদের কথা বলার মতো কোনো জবান ছিল না, দুনিয়ার ময়দানে কথা বলার মতো কোনো শক্তি আল্লাহ আমাদের দেন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে তোমাদের নীরব সিসি ক্যামেরা বানিয়ে দিয়েছেন। আনতাকা কুল্লা শাই, আজকে যেহেতু আল্লাহ তাআলা আমার হাতের জবান খুলে দিয়েছেন, আল্লাহ যেহেতু আমার চামড়ার জবান খুলে দিয়েছেন, আল্লাহ যেহেতু আমার পায়ের জবান খুলে দিয়েছেন, তুমি দুনিয়াতে কখন কি করেছ সমস্ত কিছু আজকে আমি আল্লাহর দরবারে একটা একটা করে বলে দিব। চিন্তা করেন, বাসায় গিয়ে আজকে ভালোভাবে চিন্তা করেন, এই সমস্ত কিছু বলবে। দুনিয়াতে আমরা কথা বলতে পারতাম না, কারণ দুনিয়াতে আমরা কথা বলার শক্তি আমাদের ছিল না। আল্লাহ আমাদেরকে নীরব সিসি ক্যামেরা বানিয়েছেন। এই জমিন বলবেন আল্লাহ আমাদেরকে নীরব সিসি ক্যামেরা বানিয়েছেন। আকাশ পাতাল, নদী নালা, গাছপালার প্রতিটা পাতা, প্রতিটা বালিকণা কাল কিয়ামতের দিন আল্লাহর সাথে আমার পক্ষে অথবা আমার বিপক্ষে আল্লাহর সামনে কথা বলবে। ক্বালু আনতাকানাল্লাহ আনতাকা কুল্লা শাই, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলার শক্তি দেন নাই। আল্লাহ শুধু বলেছেন নীরবে সেগুলা গ্রহণ করো। আমার বান্দা কখন কোন অবস্থায় কোন জায়গায় কি করে, নীরবে সেগুলা গ্রহণ করো, তবে সাবধান, কোনো কথা বলা যাবে না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একদিন কথা বলার শক্তি দিব, যেই দিন আমি আমার বান্দার কথা বলার শক্তি কেড়ে নিয়ে যাব, ওই দিন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কথা বলার শক্তি দিয়ে দিব। দেখেন
আজকে আমরা কথা বলতে পারতেছি, কিন্তু এই অঙ্গগুলো কথা বলতে পারতেছে না। কাল কিয়ামতের দিন আমাদের কথা বলার শক্তি আল্লাহ কেড়ে নিবেন, আর সমস্ত অঙ্গের কথা বলার শক্তি দিবেন। আর আমি এই অঙ্গ দিয়ে কোথায় কোথায় গিয়েছি, কি করেছি না করেছি, সমস্ত অঙ্গগুলো একটা একটা করে প্রতিটা সেকেন্ড করে আল্লাহর কাছে বলে দিবেন। প্রস্তুত থাকেন, প্রস্তুত থাকিয়েন। আজকে আমরা দুনিয়ায় বিচার করতে গেলে সাক্ষী খুঁজি, সাক্ষীর বিচারে আমরা বিচার করি। কাল কিয়ামতের দিনে কিন্তু আল্লাহ নিজে বিচার করবেন, আল্লাহ সাক্ষীর ভিত্তিতে বিচার করবেন, সাক্ষীর ভিত্তিতে বিচার করবেন। এগুলার কারণ কি? আমরা যে আজকে এগুলা থেকে ভুলে রয়েছি, এগুলার কারণ কি? এটাও আল্লাহ তাআলা বলেছেন, ওয়াযালিকুম যান্নাকুমুল্লাযী যানানতুম বিরাব্বিকুম আরদাকুম। আল্লাহ তাআলা আমরা যারা আল্লাহর বিরুদ্ধে আছি, আমরা যারা আল্লাহর হুকুম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেছি, আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, তোমরা ধারণা করেছিলে তোমরা যখন পাপ করো, তোমরা যখন গুনাহ করো, ওই আল্লাহ দেখে না। এটা পৃথিবীর অধিকাংশ মানুষের ধারণা যে আমরা যখন পাপ করি তখন পৃথিবীর কেউ দেখে না, আল্লাহও দেখে না। বিরব্বিকুম আরদাকুম, তোমাদের শুধু এতটুকু ধারণায় তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। শুধু আল্লাহ দেখে না, এতটুকু ধারণাই তোমাদেরকে শেষ করে দিয়েছে। আজকে তাফসীরটা পড়তে গিয়ে একটা কথা আমার মনে আসলো। আমাদের সমাজে মাঝে মাঝে কিছু বিচার হয়, যেমন আমরা অনেক সময় ধরেন আমাদেরকে বলে, হুজুর কালকে একটা বিচার আছে, গ্রামে একটু যাইয়েন। হ্যাঁ, তখন আমরাও প্রস্তুত থাকি যে জীবনে তো বিচার আচারে যাইতে পারি নাই, পড়ালেখার কারণে যাবো, এই আশায় থাকি। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে শুনি রাত্রে রায় হয়ে গেছে। এরকম রায় গান্ধাসী গ্রামে হয় না? ওরে বাবা, বিচারের জন্য এত মানুষ দাওয়াত দিল, কিন্তু রাত্রে রায় হয়ে গেছে, ব্যাপারটা কি? তখন তো আর বুঝতাম না, এখন বুঝি। দুই গ্রুপে সংঘর্ষ লাগছে, একজন আর একজনে মাইরা ফেলাইছে। যারে মারছে সে বলছে যে 5 লক্ষ টাকা ছাড়া বিচার মানবো না। এখন যে মারছে সে তো বিপদে আছে। এখন উত্তর দিকের মানুষ যারা বিচার করে, আপনাদের এই গান্ধাসী গ্রামের কথা আমি বলি নাই, উত্তর দিকে যারা বিচার করে তারা কিন্তু এই জিনিসগুলোর সুযোগ হিসেবে নেয়, মানুষের বিপদ, আর এই বিপদটাকে তারা কি হিসাবে নেয়? সুযোগ হিসেবে। নিজের পকেট খালি হয়েছে, এখন টাকা লাগবে, রাত্রে গিয়ে তারা হাজির যে বিচার করে দিব, ঠিক আছে, তবে 2 লক্ষ টাকা দেওয়া লাগবে। তারা তো চাইছে 5 লাখ, আমরা 2 লাখ দিয়ে ভাঙ্গা দিব। তখন সে বলছে আমি এত টাকা কোথা থেকে আনবো? যারা বিচার করে তারা বললো, আচ্ছা ঠিক আছে, 2 লাখ টাকা দরকার নাই, কালকে 5 লাখ টাকা দিও। বেচারা চিন্তা করলো, 5 লক্ষ টাকা আর 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা দিবে না, সমস্যা নাই, 2 লক্ষ টাকা দিব। 2 লক্ষ টাকা দিছে। তারা 4-5 জনে নুজ্জান হোটেলে গিয়ে রাত্রে বালা মতো খাইছে, বাগ বাটোরা করে 50,000 টাকা সকালে আনছে। বাদিরে বলছে, তোমার ছেলে তো মারাই গেছে, আর কি করবা? 5 লক্ষ টাকা যদি পাও, ছেলে কি পাইবা? পাইবা না, থাক, দরকার নাই এত বেজাল করা, বিচার আচার করা। ওই আমরাও তারে বুঝেছি, সেও তো অসহায় মানুষ, কি করবে? 50,000 টাকা দিছে, এই 50,000 টাকা নাও, আর কোনো কথা বলার দরকার নেই। এরকম সাদামাটা বিচার আমাদের দেশে হয় না? টাকা আনছে কত? আমার চোখের সামনে একটা ঘটনা, অসহায় একটা পরিবার, সন্তান অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, গাড়ির মালিক জরিমানা দিয়েছে 30,000, আমার সামনে, আমি ছিলাম, জরিমানা দিয়েছে 30,000। সম্মানিত প্রশাসক ভাইরা আসছে, আয়সা বললো যে আমরা যে এত কষ্ট করে আইছি, আমাদেরকে কিছু চা পানির টাকা দেন। তার মা, এমনিতে সন্তান হারার কষ্ট, আবার টাকা যাই দিছে, এটা তো আবার কি চাচ্ছে? বাঘ চাচ্ছে। ওই মা কি বলছে জানেন? মা বলছেন, স্যার আমার তো সন্তান গেছে, সন্তান তো পাবো না, যান নিয়ে যান, 1 টাকাও লাগবে না। এগুলা কি আল্লাহ দেখছে না?
আপনি যে রাতের বেলা, ওই যে আল্লাহ একটু আগে বলছে যে তাদের ধারণাটা তাদেরকে ধ্বংস করেছে, আপনি যে রাত্রিবেলা তার ঘরে গেলেন, তার ঘর থেকে 2 লক্ষ টাকা আনলেন, আইনা 1.5 লক্ষ টাকা 4-5 জনে ভাগ করে নিয়ে 50,000 টাকা দ্বারা দিলেন। আপনি যে রাস্তায় হাঁটছেন ওই রাস্তাও আল্লাহর সাথে কথা বলবে, যে পাও দিয়ে হাঁটছেন ওই পাও আল্লাহর সাথে কথা বলবে, যে হাত দিয়ে টাকা নিয়েছেন ওই হাতও আল্লাহর সাথে কথা বলবে, যেই টেবিলে বসে খেয়েছেন ওই টেবিলও আল্লাহর সাথে কথা বলবে, যেই প্লেটে খেয়েছেন ওই প্লেটও আল্লাহর সাথে কথা বলবে। সর্বশেষ আপনার এই ভণ্ডামি কাল কিয়ামতের দিন আল্লাহ প্রকাশ করে দিবেন। যদি আপনাদের সেই সামর্থ্য থাকে যে হ্যাঁ আমি আল্লাহর সাথে লড়তে পারবো, তাহলে আপনাদের ব্যাপারে আমার কোনো কথা নাই। আর যদি সামর্থ্য না থাকে, বলে না এতগুলো সাক্ষী যদি আমার বিপক্ষ হয় তাহলে বাঁচবো কিভাবে? বুখারী শরীফের একটা হাদিস, রাসূল বলেছেন কাল কিয়ামতের দিন আল্লাহ কোন বান্দাকে যদি হিসাবের জন্য ধরে, ফাহালাকা, আল্লাহর সামনে হিসাব দেওয়ার মতো কোনো যোগ্যতা পৃথিবীর কোনো মানুষের নাই, সে ধ্বংস হয়ে যাবে। আমি তো ভাবছি এতগুলো সাক্ষী, আমি যত রাতেই গুনাহ করি আমার এই অঙ্গগুলোকে আমার শরীর থেকে দূরে থাকে না কাছে থাকে? আমার সাথেই থাকে। এই জিনিসগুলো আমার জন্য সাক্ষী হবে। আল্লাহ আমাকে, আমাদের সকলকে পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ আমাদের মাফ করে দিন, বলি আমিন। ভবিষ্যতে যাতে আমরা ভালো হয়ে চলতে পারি, আল্লাহর হয়ে চলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আমার একজন ভাই দোয়া চেয়েছেন, উনি বিপদে আছেন, আমরা ভাইয়ের জন্য দোয়া করছি। আল্লাহ তাআলা